হ্যালো ট্রেডার, আসসালামু আলাইকুম। তো প্রতিদিনের মতো আজকের এই ভিডিওতে আমরা 5টা ক্যান্ডেল ট্রেড করবো, ব্যাক টু ব্যাক ক্যান্ডেলে 5টা ট্রেড করবো। আর প্রতি ট্রেডের রিয়েল লজিক এক্সপ্লেন করে দেওয়া হবে। তো চলুন আজকে ভিডিও স্টার্ট করা যাক। ওকে, আমরা এখন এখানে রানিং ক্যান্ডেলের রিয়াকশনটা ফোকাস করে গে। তো দেখেন রানিং ক্যান্ডেলটা সেলার সাথে ওদের প্রিভিয়াস যে ক্যান্ডেল উইক আছে ওইখান থেকে সেলাররা পুশ করা হইতেছে। ওকে, তো এখান থেকে সেলাররা পুশ করতেছে। তো দেখা যাক ক্যান্ডেলটা কোন জায়গায় ক্লোজিং করে। ওকে, রানিং ক্যান্ডেল দেখেন 37 থেকে মতো স্ট্রংলি বায়ার এন্ট্রি করছে। তো দেখা যাক 37-এ স্ট্রং বায়ার আছে। ওকে, দেখেন ক্যান্ডেলটা কিন্তু 37-এই গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হয়েছে। সো এখন যদি নিচে থেকে একটা বায়ারের এন্ট্রি আসে তাহলে আমি এখান থেকে একটা আপের দিকে টেনে নেবো। কারণ রানিং ক্যান্ডেলটা বায়ারদের পজিশনে গ্যাপ আপ দিছে। সো এখান থেকে ইজিলি বায়ারের ক্যান্ডেল হয়ে যাবে, ঠিক আছে? তো দেখা যাক। ওকে, দেখা যাক এন্ট্রি দেয় কিনা বায়ারের দিকে। ওকে, এখন আমি এখান থেকে একটা ডাউনের দিকে ট্রেড করবো। এখানে আমি একটা ডাউনের দিকে ট্রেড করতেছি, ঠিক আছে? কারণ কি এখানে একটু মানে আমি কিন্তু প্রথমে বলছিলাম বায়ারদের পজিশনে গ্যাপ আপ দিছে, ঠিক আছে? ক্যান্ডেলটা কিন্তু বায়ারদের পজিশনে গ্যাপ আপ দিছে যেখান থেকে বায়ার আসছিল। বাট তাও এখানে আমি ডাউনের জন্য ক্যান্ডেল ট্রেড প্রথম বছর আমি আপের দিকে নেবো। কারণ এই ক্যান্ডেলের ভিতরে আমি এরকম কিছু একটা দেখছি, ঠিক আছে? যে অ্যাডভান্স লেভেলের, এর জন্য এখানে আমি ডাউনের জন্য ট্রেডটা নিয়েছি, ঠিক আছে? এটা একটু অ্যাডভান্স লেভেলটা সিক্রেট রাখা যাক। ওকে, দেখেন রানিং ক্যান্ডেল রিয়েকশন আমরা এখন ফোকাস করি। রানিং ক্যান্ডেল আছে বর্তমানে 31 রাউন্ড নম্বরে, 32 থেকে 31-এ সেলার আছে, ঠিক আছে? ওকে, 31 থেকে 32-এ রাখার চেষ্টা হইতেছে। এখানে যে আমি একটা এলোনার লাগাচ্ছি, একটা ফাইট হইতেছে। ওকে, ফাইটে জিতে গেছে। এখানে নিচে আবার 30-এর ফাইট হইতেছে, দেখা যাক 30-এর নিচে ক্লোজিং করে কিনা। ওকে, দেখেন ক্যান্ডেলের রিয়াকশন, কন্টিনিউশন রিয়াকশন। এখন আমি এলোনার উপর থেকে ডাউনের জন্য ট্রেড নেবো। ওকে দেখেন, ওকে দেখেন আমার ট্রেডটা কত সুন্দর একটা ট্রেড হয়েছে, ঠিক আছে? এলোনারও অনেক পিপ উপর থেকে আমার ট্রেডটা লাগছে। তো এটা তো লস হওয়ার কোনো প্রশ্ন আসে না। এটা একটা 1000% শিওর শট। কারণ কি দেখেন, আমি ট্রেড লাগাইছিলাম এলোনারের উপর থেকে, বাট আমার ট্রেড আরও উপর থেকে লাগছে, ঠিক আছে? আর এই এলোনারের কখনোই ব্রেকআউট হবে না। কারণ কি এখানে যে রেড ক্যানেলটা আছে, এই এলোনারের ফাইট হয়েছিল। তো রেড ক্যানেলটা কিন্তু এই এলোনারের ফাইটে জিতে গেছে, ঠিক আছে? সো এর জন্য আমি এলোনারের উপর থেকে ডাউনের জন্য ট্রেডটা লাগাচ্ছিলাম, বাট অনেক উপর লাগছে। সো এটা তো আমার বোধহয় লস হবে না, এটা 100% শিওর শট, এটা প্রফিট হবে। তো আমাদের ফার্স্ট নাম্বার ট্রেড কিন্তু প্রফিট হয়ে গেছে। তো এখন সেকেন্ড ট্রেড, এটাও কিন্তু এখনই প্রফিট হয়ে যাবে, ঠিক আছে? তো দেখা যাক, আর বেশি সেকেন্ড নাই, ঠিক আছে? সাথে সাথে আমরা রানিং ক্যান্ডেল রিয়াকশন ফোকাস করি। ওকে, আমরা রানিং ক্যান্ডেলের রিয়াকশনটা ফোকাস করি। দেখেন রানিং ক্যান্ডেল বর্তমানে আছে 31 রাউন্ড নম্বরে। 31 থেকে বায়াররা আপের দিয়ে গেছে। ওকে, 34 থেকে সেলাররা স্ট্রংলি আসছে। এরপরে এখানে 28-এ বর্তমান আছে, 34 সেলার আছে। ওকে, 25 থেকে এখানে বায়ার এন্ট্রি, উইকেটটা বায়ার এন্ট্রি দিছে। তো এখানে ট্রেড তো হয়, এখানে একটা ট্রেড অফ 58, এখানে আপের দিকে হয় ডাউনের দিকে হয়। ওকে, এখানে আমি একটা আপের দিকে ট্রেড করতেছি, ঠিক আছে? এখানে আমি একটা আপের দিকে ট্রেড করি। এখানে দেখেন ওই মানে বায়ারদের যে হেলদি একটা বায়ারের ক্যান্ডেল আছে, ওটার যে উইক ওইখানে ক্লোজিং করা। এই জন্য আমি এখানে আপের দিকে ট্রেড করছি। বাট এটা একটা শিওর ট্রেড না, ঠিক আছে? যে শিওর দিয়ে বলবো এটা প্রফিট হবে এরকম না, এটা একটা 50 ট্রেড। কারণ এটার রিয়াকশন তো আপনার কন্টিনিউশন রিয়াকশন, ঠিক আছে? জাস্ট লাস্ট সেকেন্ড আপনার ওই উইকে ক্লোজিং দিচ্ছে। তো এখানে কি বায়ার আসছে কিনা সঠিকভাবে আমি বলতে পারছি না। তো এর জন্য এটা শিওর ট্রেড না, এখানে জাস্ট ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করছে, জন্য ট্রেড করে দিলাম। তো এটা লস হইতে পারে, এটা আমি শিওর মানে গ্যারান্টি বলতে পারতেছি না, ঠিক আছে? তো দেখা যাক কী হয়, এটা 50 ট্রেড। ওকে, তো দেখা যাক এটা প্রফিট হয় নাকি লস হয়। তো এখানে তো মানে দোনো রকমই একটু 50 হয়ে গেছে। তো রানিং ক্যান্ডেল ফোকাস করি আমরা। ওকে, রানিং ক্যান্ডেল দেখেন 28 থেকে স্ট্রংলি সেলার রাস, 28 থেকে স্ট্রং সেলার। ওকে, 22 থেকে বাইরে পুশ করা হয়েছে নিচে। ওকে, 22-এ বাইরে আছে। তো রানিং ক্যানেল তো ডাউনে যেতে পারে, বাট এখানে আমি ডাউনের দিকে ট্রেড নিব না, ঠিক আছে? রানিং ক্যানেল ডাউনে যেতে পারে কারণ এখানে প্রিভিয়াসলি বায়ারদের মোমেন্টাম আছে, ঠিক আছে? তো এখানে জাস্ট ক্যানেলটা এক জায়গায় হোল্ড করে রেখেছিল 23-এ কোনো ফাইট না, লাস্ট সেকেন্ডে মানে লাস্ট কিছু সেকেন্ডে এখানে কোনো কিছু হয় না, এখানে জাস্ট হোল্ড করে রেখেছিল। সো এর জন্য এখানে আমি এই ক্যান্ডেলটা ওয়েট করবো। ওকে, দেখেন এখানে আমি ভিডিওটা একটু স্পিড ফাস্ট করে দিয়েছিলাম কারণ এখানে আমি কোনো অপরচুনিটি পাইতেছিলাম না, ঠিক আছে? আর প্রিভিয়াসলি এখানে আমি একটা লস করছিলাম, ঠিক আছে? এখন আমাদের একটা শিওর শট পিক করা লাগবে, এর জন্য আমি ভিডিওর স্পিডটা ফাস্ট করে দিয়েছিলাম একটু। ওকে, এখন রানিং ক্যান্ডেল রিয়াকশনটা ফোকাস করা যাক। দেখেন রানিং ক্যান্ডেল রিয়াকশন আমরা ফোকাস করি। এখানে পিছনে কিন্তু বায়ারদের একটা মোমেন্টাম আছে। সো এখন আমাদের ট্রেড নিতে গেলে সেলারের দিকে ট্রেড শুধু নিব, কারণ কি পিছনে বায়ারদের স্ট্রং মোমেন্টাম আছে। তো মোমেন্টামের অ্যাগেনস্ট অপরচুনিটি খুঁজবো না, ঠিক আছে? তো মোমেন্টামের সাথে ট্রেড নেওয়ার চেষ্টা করবো। ওকে, তো দেখেন এখানে আমি যে এলোনা লাগা রাখছি, এখানে ফাইট হইতেছে, এটার উপর রাখার চেষ্টা হইতেছে সেলারের ক্যান্ডেলটাকে। তো দেখা যাক এখানে, ঠিক আছে? দেখেন এখানে ফাইট হচ্ছে, এখান থেকে রিকভারি করছে, 8 থেকে রিকভারি করছে, মানে আমার জিরো লাইন ওইখান থেকে রিকভারি করছে, ঠিক আছে? এরকম লাগা রাখছে, এখান থেকে রিকভারি করছে। দেখেন অ্যাগেন এখান থেকে রিকভারি করতেছে। এটার এলোনা নিচে থাকলে একটা ডাউনের জন্য শিওর একটা ট্রেড হবে, ঠিক আছে? তো বর্তমানে 2 সেকেন্ড বাকি আছে। ওকে, ওকে, এখান থেকে আমি একটা আপের দিকে রেট লাগাইছি, কারণ কি এখানে একটা লেভেলটাকে ফেক ব্রেকআউট করছে লাস্ট 1 সেকেন্ড। দেখেন সেলারের যে ক্যান্ডেল আছে এক্সজস্ট হয়ে গেছে, ঠিক আছে? এখানে পিছনে সেলারদের মুভমেন্ট টাইম আছে, তার মুভমেন্ট টাইমের এগেনস্ট ট্রেড করছে এখানে।
কারণ কি এখানে সেলাররা পুরোপুরি এক্সজস্ট হয়ে গেছে, ঠিক আছে? লাস্ট 1 সেকেন্ডে এখানে সেলাররা পুরোপুরি তাদের প্রেশার লাগায় এখানে ওটা ক্রিয়েট করছে। যারা রিঅ্যাকশনটা দেখছেন তারা হয়তো বুঝতে পারছেন। তো এর জন্য এখানে আমি একটা আপের দিকে রিভার্সাল ট্রেড নিয়েছি, ঠিক আছে? তো রানিং ক্যান্ডেল রিঅ্যাকশন ফোকাস করা যাক, ওকে? দেখা যাক কোনো একটা অপরচুনিটি পাই কিনা। এখানে মানে মোমেন্টামের এগেইনস্টে নিছি, তো একটু রিস্কি, বাট এটা আমার মতে প্রফিট হয়ে যাওয়ার কথা। কারণ কি ফেক ব্রেকআউট করছে যেহেতু, তো ইজিলি তো বাইরে এখানে আসবেই। কারণ এখানে মোমেন্টাম স্ট্রং থাকলে তার ফেক ব্রেকআউট করতো না, রিয়েল ব্রেকআউট করতো। তো মোমেন্টাম উইক হয়ে যাচ্ছে, এর জন্য তো লেভেলটাকে ফেক ব্রেকআউট করছে, আর আমরা এখানে আপের দিকে টেনে নিয়েছি, ঠিক আছে? তো দেখা যাক এটা আমাদের ইজিলি প্রফিট হয়ে যায় নাকি লস হয়, ঠিক আছে? তো ক্যান্ডেলটার বেশি সেকেন্ড নাই, দেখা যাক। এটা আমাদের কিন্তু 4 নাম্বার ট্রেড, ঠিক আছে? আমরা 4টে ট্রেড করছি, 4টার ভেতরে আমাদের 3টা, হ্যাঁ 3টা প্রফিট আর মাত্র 1টা লস, ঠিক আছে? সো এখন আমরা আমাদের লাস্ট ট্রেড করবো। তো রানিং ক্যান্ডেল তো এরকম কোনো খাস রিয়াকশন হয় নাই, বাট এটা রেড ক্যান্ডেল হইতে পারে লজিক মোতাবিক। কারণ কি এখানে বায়ার যারা আছে ওরা অনেক নিচের থেকে আসে, ঠিক আছে? নিচের যে উইক আমার এলোনা লাগানো ওইখান থেকে বায়াররা আসছে। তো বায়ারদের পজিশন কিন্তু আরও নিচে, তো সেলাররা এখানে 5-এ আছে, তো এটা বেশিরভাগ রেড ক্যান্ডেল হইতে পারে, ঠিক আছে? তো দেখা যাক। এখানে আমরা কোনো দিকে ট্রেড করতে পারতেছি না, ডাউনেও করতে পারছি না, আপের দিকে করতে পারছি না। বাট এটা যদি রেড ক্যান্ডেল হয়, নেক্সটে আমরা প্রাইসন লজিক মধ্যে ডাউনে একটা 100% ট্রেড হবে। আবার যদি সাথে রিয়াকশন থাকে তখন তো একটা 100% ডাউনের জন্য ট্রেড হবে। লজিকটা কি? পিছনে বায়ারদের মুভমেন্টাম আছে, সেলাররা জাস্ট একটা আসছে, তো একটা সেলার রিটেজ বানায় মানে একটা বায়ার রিটেজ বানায় এখানে সেলার কন্টিনিউশন নিতেছে নিচে যাওয়ার জন্য। তো আমরা নিচে কন্টিনিউ করবো। দেখেন রানিং ক্যান্ডেলে ফাইট কোন জায়গায় হইতেছে, 4000 রান নম্বরে এখানে ফাইট দিচ্ছে, এখানে আমার এলো লাইন। তো দেখা যাক এটা নিচে থাকলে আমরা একটা 100% করে ডাউনের জন্য ট্রেড নিতে পারবো, ওকে? তো দেখা যাক। ওকে দেখেন 4000-এর নিচে আছে, ঠিক আছে? 4000-এর 4000-এর উপরে, ওকে, ওকে দেখেন 4000-এর নিচে। আমি ভাবছিলাম 4000-এর উপর থাকলে আপের দিকে টেনে নিবো, বাট 4000-এর নিচেই কিন্তু এখানে ক্লোজিং করছে। 4000-এর উপর থাকলে আমি এখান থেকে আপের দিকে নিতাম, তো তখন রিভার্সাল রিঅ্যাকশন হতো। তো এখন যেমন কন্টিনিউশন রিঅ্যাকশন, এখন যদি এখানে একটু উপরে যায় আমি একটা ডাউন যেতাম, দেখেন এখানে উপর যেতেছো না, সো আমি এখানে ওপেনিং থেকে ট্রেডটা নিয়ে নিছি। এটা একটা 100% শর্ট। তো এখানে দেখেন এলোন হয়ে গেছে, এখান থেকে আমি মাল্টিপল ট্রেড নিতেছি, এখানে 3-4 ট্রেড নিছি। এটা একটা মানে 101% শিওর শট। কারণ কি এখানে আমাদের প্রাইজেশন আর ক্যান্ডেলের রিয়াকশন দুটোটাই আমাদেরকে ডাউনের জন্য বলতেছে। সো এটা তো মানে লস হওয়ার কোনো এখানে প্রশ্ন নেই। প্লাস ক্যান্ডেলের রিয়াকশন আমাদের ডাউনের জন্য। প্রাইজেশন লজিক কি দেখেন, পিছনে স্লাদের মোমেন্টাম আছে, এখানে গ্রিন জাস্ট একটা আছে। তো গ্রিনটা রিটেজ বলে এখানে স্লারা কন্টিনিউশন দিছে, আর স্লাদের ক্যান্ডেলের রিয়াকশনও কন্টিনিউশন। তো এর জন্য এখানে আমি ডাউনে মাল্টিপল ট্রেড করছি, দেখেন 4টে ট্রেড করছি, ঠিক আছে? $5। তো এটা আমাদের ইজিলি প্রফিট হয়ে যাবে, এটা কোনো সন্দেহ নাই। দেখেন ক্যান্ডেল এখন উপর আছে, আপনারা মনে করবেন লস হয়ে যাবে, বাট এটা কোনো লস দেবে না। লাস্ট সেকেন্ড হলেও এটা প্রফিট দেওয়া লাগবে, ঠিক আছে? কারণ এটা প্রাইজেশন আর রিয়াকশন দুটোটা ম্যাচ করে, এটা লস দেওয়ার কোনো প্রশ্ন আসে না। তো দেখা যাক। ওকে দেখেন লাস্ট সেকেন্ড হলেও কিন্তু রেড হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন, আজকে ভিডিও বন্ধু ছিল, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভালো একটা পরিমাণে প্রফিট হয়ে গেছে। আমরা $500 দিয়ে শুরু করছিলাম, এখন আমাদের অ্যাকাউন্ট আছে $65। তো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে সবাই একটা লাইক করে দিবেন, আর সুন্দর একটা কমেন্ট করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমাদের কাছ থেকে প্রাইজেশন আর কেন রিয়াকশন শিখতে চান তারা চাইলে কিন্তু শিখতে পারেন। আর ডিসক্রিপশনে, ইউটিউবের ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, এখানে সবাই জয়েন করে নেবেন। আল্লাহ হাফেজ।